এবার আমার বাড়িতে এত মেম্বার হলে আমি কি করতে পারি, বাড়িতে যখন বেশি মেম্বার হবে তখন বার্থডেটাও বেশিই হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আজকে হলো একজনের বার্থডে, আর সেটা হলো আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বারের। ও কতটা বড় হয়ে গেল, আজকের 10 বছরের বার্থডে। তো যাই হোক, কাল যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য আজকে খুবই ছোট্ট খাট্ট করে অহনার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা তো কাকি ওকে 5 রকম ভাজা ভুজো তরকারি এসব করে দিয়েছিল, আর রাতে হচ্ছে অল্প করে ছোট্ট করে কেক কাটি। তো দেখতেই পাচ্ছ, আমরা সবাই এসেছিলাম, ওকে একটু ক্যালি করে চুল টুল বেঁধে দিয়েছিলাম, তারপরেই বসে গেছিল কেক কাটতে। কয়েকটা ছবিও তোলা হয়েছে। এই যে কাকি, কাকা আর আমরা কজন, মানে আমরা কজন বলতে আমি, কবিতা দি, বদ্দি আর স্বরূপদা। যাই হোক, এখানে একদম কেক কাটিং, কেক খাওয়া চলছে। আর এই যে বদ্দি এখানে বসে রয়েছে, আর আমরা এখানে মজা করছিলাম ওকে নিয়ে। যাই হোক, ভীষণই ভালো কেটেছে সন্ধ্যাটা, আশা করবো ওরও ভীষণ ভালো কেটেছে। বাড়িতে একটা পুজো থাকলে সত্যি সেলিব্রেশন সেভাবে করা হয়ে ওঠে না, যেহেতু কালকে বা পরশু সরস্বতী পুজো, তাই জন্য খুবই ছোটভাবে সেলিব্রেশন করা হয়েছে। যাই হোক, আমরা ওনার জন্য একটা গিফট এনেছিলাম, সেটা কি দেখাচ্ছি। তার আগে অতি অবশ্যই কাকির হাতের পায়েস তো মাস্ট, আর সাথে ছিল কেক। আর একটা কথা, সেটা হলো সামনে আমার এক্সাম, তাই জন্য আমি খুব একটা ভিডিও বানিয়ে উঠতে পারছি না। তবে সামনে আমাদের বাড়িতে পুজোও রয়েছে, কালী পুজো, তো তখন আমি ভিডিও করবো ফর শিওর। যাই হোক, আমার পাশে থেকো, স্টে টিউনড। তো চলো, এবার আপনাকে আমরা গিফটটা দেবো। এবার তোমরা জানিও যে তোমাদের বাড়িতে এরকম পাবলিক আছে কিনা যে পায়েস খেতে ভালোবাসে না বাট কাজু খেতে ভালোবাসে। যাই হোক, এই ছিল অহনার বার্থডে গিফট। যেহেতু সামনে সরস্বতী পুজো, তাই ডেফিনেটলি একটা শাড়িটা তোমরা সরস্বতী পুজোতেই দেখতে পাবে। বাই বাই।